হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি মিনি ইউপিএস নিয়ে কথা বলবো, যে ইউপিএসটি আপনারা ইউজ করলে আপনাদের রাউটারটি ইলেকট্রিসিটি চলে গেলেও 1.5 থেকে 2 ঘন্টা চালু রাখতে পারবেন। আমার হাতে আছে দেখুন এই ছোট্ট আকৃতির একটি মিনি ইউপিএস, যেটা আমি নিজেই ক্রিয়েট করেছি বিভিন্ন ধরনের পার্টস ইউজ করে, এবং আমার কাছে কোনো 3D প্রিন্টার নেই। সো আমি একটি অ্যাক্সেসের বডি হিসেবে ইউজ করেছি এবং এখানে যা কম্পোনেন্টস লাগে সেগুলো ইউজ করেছি। তো আজকের ভিডিওতে এই মিনি ইউপিএস কিভাবে আপনারা সহজে বানাতে পারবেন ডায়াগ্রাম সহ এই ভিডিওতে ডিসকাস করব। তো মিনি ইউপিএসটি কিভাবে বানাবেন A to Z এই ভিডিওতে করে দেখাবো। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফেস করে থাকেন, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাই মূল ভিডিওতে। তো যাবার আগে একটি কথা না বললেই নয়, আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং অল সিলেক্ট করে দিবেন। পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে এই ডায়াগ্রামটি ফলো করুন। প্রয়োজনে এই ডায়াগ্রামের একটি স্ক্রিনশট নিয়ে রাখুন এবং প্রতিটি স্টেপে অবশ্যই এই ডায়াগ্রামটি ফলো করবেন, তাহলে ইজিলি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তো আপনারা মিনি ইউপিএস বানাতে চাইলে এই ক্যামেরার সামনে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন, এই উপকরণগুলো আপনাদের দরকার হবে। তো চলুন প্রত্যেকটি পার্টসের সঙ্গে আপনাদের পরিচিত করে দিই। এটি একটি 18650 মডেলের লিথিয়াম পলিমার ব্যাটারি। এটা আমি একটি ল্যাপটপের ব্যাটারি থেকে সংগ্রহ করেছি, ব্যাকআপ বেশি দিবে এই কারণে। এরপর আছে একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। তো এই মডিউল সম্পর্কে আমার একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা অনায়াসে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপরে আছে ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার। এটা 3.7 ভোল্টকে 9 ভোল্ট এবং 12 ভোল্টে রূপান্তর করবে। তো এটা আমি ব্যবহার করব। এরপরে একটি চার্জিং পিন, যে পিনটির সাহায্যে আমি রাউটারটি অন করে রাখবো, সেজন্য আমি এই পিনটি ইউজ করতেছি। এরপরে আছে একটি মিনি ডিজিটাল মিটার, যেটার সাহায্যে আমি ভোল্ট দেখতে পাবো। এরপরে কিছু তার এবং 101 চার্জিং সকেট ইউজ করতেছি। যদি আপনাদের কাছে গ্লুগান অর্থাৎ হট গ্লুগান থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই 101 মডেলের কোনো চার্জিং পিন প্রয়োজন হবে না। এরপর আমি আমার প্রয়োজন মতো তার কেটে রেখেছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো তার কেটে নিতে পারেন আগে। ওকে, তো এরপরে এই ইউপিএসটির বডি হিসেবে একটি এক সুইচের বোর্ড ইউজ করব, কারণ আমার কাছে কোনো 3D প্রিন্টার নেই। 3D প্রিন্টার থাকলে আমি মাপ মতো একটি বডি ক্রিয়েট করতে পারতাম। তো এই উপকরণগুলো দিয়ে আমি এখন একটি মিনি ইউপিএস ক্রিয়েট করে দেখাবো। তো চলুন একে একে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দেখাই। তো প্রথমে আমি এই পিনটির সেটআপের প্রসেসটি একটু বলে দেব, কারণ আমি আগে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সেটআপ করে নিয়েছি। এই ছোট প্রান্তটি প্লাস এবং এই বড় যে প্রান্তটি থাকবে এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ নেগেটিভ প্রান্ত। এটা আপনারা সেটআপ করে নেবেন। ওকে, প্রথমে আমি এই কেসটি অর্থাৎ বডিটি ওপেন করলাম। ওপেন করার পর এই চার্জিং সকেটটি অর্থাৎ 101 পোর্টের চার্জিং সকেটটি সেটআপ করে নেব। তো সেই জন্য আমি এখানে ইন করলাম। যেহেতু আমার কাছে কোনো হট গ্লু গান নেই, সো এখানে আমি সুপার গ্লু আঠা ব্যবহার করব। তো এটা আমি ধরে নিচ্ছি এবং আঠা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হট গ্লু গানের মাধ্যমে সরাসরি চার্জিং মডিউলটি সেটআপ করতে পারেন। মনে করুন যেখানে সেটআপ করতে চান সেখানে একটি ছিদ্র করে হট গ্লুগান আঠা দিয়ে এটা সেটআপ করে নিতে পারবেন। আমি যেহেতু হট গ্লুগান আঠা ব্যবহার করছি না, সো আমি একটি সুপার গ্লু আঠা ইউজ করতেছি। তো আমার এই পিনটি সেটআপ করা হয়ে গেছে। তো এখানে এই চার্জিং মডিউলটি সেটআপ করব। তো এগুলো তৈরি করার জন্য আমি একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করব। আপনাদেরও একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে, কারণ এগুলো প্রত্যেকটি অংশকে ঝালাই করতে হবে এবং সোল্ডারিং করে নিতে হবে। ওকে, তো চলুন স্টেপ বাই স্টেপ করে দেখানো যাক। তো প্রথমে আমি এই চার্জিং মডিউলটি সেটআপ করে দেখাবো। তো আপনাদের এখানে কিছু কিছু বিষয় ফলো করতে হবে, যেগুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে মোট 4টি টার্মিনাল আছে। এখানে ব্যাটারি প্লাস, এখানে ব্যাটারি মাইনাস, অর্থাৎ ব্যাটারি থেকে এখানে ইনপুট করতে হবে
যদি এখানে ইনপুট করা হয় তাহলে এই দুই পাশে দেখুন আউটপুট প্লাস আউটপুট মাইনাস দুটি প্রান্ত আছে। এই প্রান্ত থেকে আপনারা আউটপুট নিতে পারবেন। তো এর পাশে একটি 101 মডেলের চার্জিং পয়েন্ট আছে। তো আমি যেহেতু এই কেসিংয়ের মধ্যে ইউজ করব এবং আমার কাছে কোনো হট গ্লু গান নেই, সো আমি অন্য একটি সকেট ইউজ করব 101-এরই, কিন্তু এটা আমি এখানে সুপার গ্লু আঠা দিয়ে সেট আপ করে নিয়েছি। তো আমি প্রথমে এই চার্জিং মডিউলটি সেট আপ করবো। তো মডিউলে সেট আপ করার জন্য এখানে কিছু তার আমি অলরেডি রেখেছি, সেগুলো আমি এখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে সেট আপ করে দেখাবো। ওকে, এই দুই পাশে দুটাই পজিটিভ এবং এর পাশে আছে নেগেটিভ। ওকে, তো আমি সেভাবে সেট আপ করতেছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো এইগুলো সামনে থেকেও লাগানো যায়, আবার পেছন থেকে লাগানো যায়। তো আমি পেছন থেকে লাগাবো, কারণ সামনে যদি আমি এটা শো করে রাখি, সামনে তার লাগানো থাকলে দেখতে খারাপ লাগবে। সো আমি অপর পৃষ্ঠায় তার সেট আপ করবো। ওকে, এর পাশে দেখুন ব্যাটারির পজিটিভ, ব্যাটারির নেগেটিভ এবং আউটপুট পজিটিভ, আউটপুট নেগেটিভ আছে। তো আমি এই পাশে টার্ন করে নিলাম এবং এই পাশে এই তারগুলো সেট আপ করবো। ওকে, তো সেট আপ করবো একটি সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো আমার সঙ্গেই থাকুন এবং অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি একটি সোল্ডারিং আয়রন নিলাম, আউটপুট প্রান্ত আগে সেট আপ করে নিব। তো আউটপুট প্রান্ত আমি সেট আপ করে নিচ্ছি। এরপরে ইনপুট প্রান্ত সেট আপ করতেছি, ভেতরেরটা ইনপুট, বাইরের দুটো আউটপুট। ওকে, পজিটিভ সেট আপ করলাম। এরপরে ইনপুট নেগেটিভ সেট আপ করতেছি। এরপরে আউটপুট নেগেটিভ প্রান্ত সেট আপ করতেছি। আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। তো এই তারগুলো আমার কিন্তু সেট আপ করা হয়ে গেছে। ওকে, এরপরে দেখুন দুই পাশে দুটা লাইন আছে, যে লাইনের সাহায্যে আমি এখান থেকে চার্জিং পয়েন্টটি সেট আপ করবো। তো চার্জিং পয়েন্টটি সেট আপ করার জন্য আমি এই কেসিং ইউজ করতে হবে। তো কেসিংয়ে আমি পরে যাচ্ছি। ওকে, এরপরে দেখুন এখানে ইনপুট এবং আউটপুট তার সেট আপ করা হয়ে গেছে। এখান থেকে আমি আউটপুট যে টার্মিনাল আছে সেটা আমি বুস্ট কনভার্টারের ইনপুটে সেট আপ করবো। ওকে, তো এখানে আমি বুস্ট কনভার্টারটি নিচ্ছি এবং আমি আপনাদের দেখাচ্ছি এখানে ইনপুট দিতে হবে, অর্থাৎ ব্যাটারি ইনপুট, যেটা চার্জিং মডিউল থেকে আসবে। ওকে, এবং এপাশে যে আউটপুট আছে এই আউটপুট লাইনে আমরা চার্জিং পিনটি ইউজ করব, অর্থাৎ রাউটারের চার্জিং পিনটি ইউজ করব এবং এখানে ডিজিটাল মিটার সহ সেট আপ করবো। ওকে, তো আমি এই ইনপুট প্রান্তে সেট আপ করবো। তো আমি এখানে এটা রাখছি এবং এর মডিউল থেকে যে আসা আউটপুট প্রান্তগুলি আছে দেখুন উভয় পাশে নেগেটিভ এবং পজিটিভ, ঠিক সেম প্রসেস আমি দুই পাশে বসিয়ে দেব। ওকে, আমার বাম পাশে আছে পজিটিভ এবং ডান পাশে আছে নেগেটিভ। তো আমি সেভাবে সেট আপ করবো। তো পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ সেট আপ করবো। যদি আপনারা মিস্টেক করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মডিউলটি নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে করবেন। ইনপুট দেওয়া হয়ে গেল পজিটিভে, এবার নেগেটিভ যে ইনপুট সোর্স আছে সেটা আমি সেট আপ করে দেব। তো আউটপুট প্রান্ত কিন্তু সেট আপ করতে হবে। মডিউল থেকে আসা আউটপুট প্রান্তগুলো বুস্ট কনভার্টারের ঠিক ইনপুট পয়েন্টে সেট আপ করতে হবে। ওকে, দেখুন আমার সেট আপ করা হয়ে গেছে, অর্থাৎ বুস্ট কনভার্টারের লাইন দেওয়া হয়ে গেল। ওকে, এরপরে এখানে আছে দেখুন বুস্ট কনভার্টারের ঠিক আউটপুট পয়েন্ট। তো আউটপুট পয়েন্টে আমি সেট আপ করবো একসঙ্গে ডিজিটাল মাল্টিমিটার এবং সেই সঙ্গে আউটপুট যে পিনটি আছে সেই পিন সেট আপ করবো। তো প্রথমে আমি যে ইউপিএসের বডি ইউজ করব সেই বডির ঠিক এই প্রান্তে এই আউটপুট পিনটি সেট আপ করে নিব। সো আমি এই পাশ দিয়ে তারটি ইন করতেছি, এটা ইন করে দিতেছি এবং এখানে এই তারটি বেঁধে দিচ্ছি যাতে টান লেগে না ছিঁড়ে যায়। ওকে, তো হয়ে গেল। এরপরে মাল্টিমিটারের প্লাস প্রান্ত সেট আপ করবো। এটার সাহায্যে আমি ভোল্টেজ কত আউটপুট দিচ্ছে তা দেখতে পাবো, সেই কারণে এটা ব্যবহার করব। তো এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে দুটা অ্যাটাচ করে নিব। এরপরে নেগেটিভ প্রান্ত অ্যাটাচ করে নিব। ওকে, দুইটা প্রান্ত অ্যাটাচ করা হয়ে গেল। এরপরে ঠিক বুস্ট কনভার্টারের পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ প্রান্ত সেট আপ করবো। আমার এই ডান পাশে আছে পজিটিভ, সো আমি পজিটিভে পজিটিভ সেট আপ করতেছি। এরপরে নেগেটিভে নেগেটিভ সেট আপ করবো। আপনারা সতর্কতার সাথে কাজ করবেন যাতে মডিউল নষ্ট না হয় এবং আপনাদের হাত না পুড়ে যায়। ওকে, তো এখানে আউটপুট সংযোগ দেওয়া হয়ে গেল। ওকে, এখানে ইনপুট এবং আউটপুট দেওয়া হয়ে গেল। এবার জাস্ট
এখানে চার্জিং পয়েন্টটি সেট আপ করবো এবং ব্যাটারি সেট আপ করে দেবো। ওকে, শুধু মডিউলটি সেট আপ করতে পারেন। তো যেহেতু আমার কাছে কোনো হট গ্লু গান নেই, সো আমি এই সকেটটা আলাদাভাবে ইউজ করতেছি। তো এই সকেটটা আলাদাভাবে ইউজ করা সম্ভব, আপনারা ইউজ করতে পারেন আমার মতো প্রয়োজন হলে, অথবা না প্রয়োজন হলে আপনারা সরাসরি এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে করছি আপনাদের এভাবে করতে হবে তার কোনো মানে নেই। ওকে, তো এখানে সেট আপ করা হয়ে গেল, চার্জিং পিন সেট আপ করা হয়ে গেল, এখানে আউটপুট দেওয়া হয়ে গেছে, এখানে সব কাজ প্রায় কমপ্লিট। তো এখান থেকে জাস্ট আমি ব্যাটারির সংযোগটি দিয়ে দিব। তো এখানে ব্যাটারির পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ প্রান্ত সেট আপ করবো। তো এখানে দেখুন দুটি লাইন আছে, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ। তো এই পাশে হচ্ছে নেগেটিভ এবং এই পাশটা হচ্ছে পজিটিভ, পজিটিভে পজিটিভ সেট আপ করবো। তো আমি আয়রন হাতে নিলাম, নেওয়ার পর এখানে সেট আপ করতেছি। দেখুন পজিটিভ প্রান্ত সেট আপ করা হয়ে গেছে, এরপরে নেগেটিভ প্রান্ত সেট আপ করবো। নেগেটিভ প্রান্ত সেট আপ করা হয়ে গেল। দেখুন আমার লাইন কিন্তু অলরেডি সব কিছু সেট আপ করা হয়ে গেছে এবং সব কিছু ওকে, এবং এখানে আউটপুট যে ভোল্টেজ সেটাও কিন্তু শো হচ্ছে। দেখুন 8.9890 ভোল্ট আর কি ট্রান্সফার হচ্ছে। আপনারা এটা ভালো করে ফলো করুন, এভাবে দেখুন 8.90। তো এখানে একটি ট্রিমার পয়েন্ট বা ট্রিম পয়েন্ট আছে, যেটা স্ক্রল করে বা স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা ঘুরিয়ে এর ভোল্টেজ চেঞ্জ করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো এই ভোল্টেজটি চেঞ্জ করব এবং আমি কত আউটপুট নেব সেই অনুসারে এই ভোল্টেজটি আমি চেঞ্জ করে নেব। ওকে, তো এটা আমি এখানে সেট আপ করে দিব। তো সেট আপ করার জন্য এখানে আমি কিছু আঠা ইউজ করব। তো আপনাদের যদি গ্লুকান থেকে থাকে তাহলে আপনারা গ্লুকান ইউজ করবেন। তো ব্যাটারি সেট আপ করার জন্য আমি এখানে একটি হেভি বন্ড আঠা ইউজ করব। এটা দিয়েও ব্যাটারি লাগানো সম্ভব। তো ব্যাটারি যেভাবে সেট আপ করবো সেই প্রসেসে আর কি এখানে আমি এই আঠা দিয়ে সেট আপ করে নিব। ওকে, তো এখানে আঠা লাগিয়ে নিচ্ছি, পরিমাণ মতো আঠা লাগিয়ে নিচ্ছি। তো আঠা লাগানো হয়ে গেল, এখান থেকে জাস্ট এটা সেট আপ করে দেব। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। ওকে, এরপর ঠিক বুস্ট কনভার্টারটি সেটিংস করে দেব। তো এই বুস্ট কনভার্টারটা আমি এই ডান পাশে সেট আপ করবো এবং ডান পাশে একটি ছিদ্র করে রেখেছি, যে ছিদ্র দিয়ে আমি এই ট্রিমার পট ঘুরিয়ে ভোল্টেজ চেঞ্জ করতে পারবো। ওকে, তো এটা আমি পাশে সরিয়ে নিচ্ছি চার্জিং পয়েন্টটা। দেখুন এ পাশে একটি ট্রিমার পট কিন্তু সেট আপ করে রেখেছি, এই পাশে এটা একটু টাইট হয়ে যাচ্ছে, এটা আমি লুজ করে দিতেছি। তো দেখুন এ পাশে সেট আপ কিন্তু হয়ে গেছে প্রায়। দেখুন এ পাশে একটি ছিদ্র করে রেখেছি, যে ছিদ্র দিয়ে আমি সহজেই এই ট্রিমার পট ঘুরিয়ে ভোল্টেজ ট্রান্সফার করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। ওকে, তো এ পাশে একটু আঠা লাগিয়ে দিব, প্রয়োজন মতো আঠা লাগিয়ে দিব। আপনারা চাইলে এখানে বোথ সাইড টেপ ইউজ করতে পারেন, বা যদি হট গ্লু গান থেকে থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু হট গ্লু গান নেই, সো আমি এই আঠা ইউজ করতেছি। তো এখানে সেট আপ করা হয়ে গেল, ট্রিমার পটটি সহজে ঘোরানো যাবে। এরপরে আমি এই মিটারটি সেট আপ করবো ঠিক এই কেসিং এর উপর প্রান্তে। ওকে, তো এখানে আমি একটু আঠা দিয়ে সেট আপ করে দিব। তো এখানে আমি একটু সুপার গ্লু আঠা ইউজ করব, যাতে সুন্দরভাবে আটকে থাকে। কেমন, তো এখানে একটু সুপার গ্লু আঠা ইউজ করতেছি। আপনারা চাইলে হট গ্লু গান ইউজ করতে পারেন, বা অন্য কোনো আঠা থেকে থাকলে সে আঠা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সুপার গ্লু আঠা ইউজ করলাম। শুধু এক প্রান্তে দিয়ে দিলাম তাহলেই হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে জ্বলে আছে। তো এখানে চার্জিং এর সিস্টেমটাও দেখিয়ে দিব। এই যে রাউটারে যে চার্জারটি ইউজ করেন সেই চার্জারটি আর ইউজ করতে হবে না, আপনারা জাস্ট মোবাইলের চার্জার ইউজ করেই
অলওয়েজ চার্জার ইন করে রাখতে পারবেন এবং যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক এটা আপনার রাউটারকে অন করে রাখবে, সচল রাখবে এবং কারেন্ট চলে আসলে আবার ঠিক চার্জার থেকে আপনাদের এই রাউটারটি চলবে। ওকে, হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমার অলরেডি ইউপিএসটি বানানো এবং আঠা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখাবো কত ভোল্ট ইনপুট নিয়েছি বা কত ভোল্টের ব্যাটারি ইউজ করেছি। দেখুন এখানে চার্জিং মডিউলে দুটা ব্যাটারির পয়েন্ট আছে, ব্যাটারি ইনপুটের পয়েন্ট, মিডলের পয়েন্ট দুটো এখানে আমি মিটারের সাহায্যে টেস্ট করে দেখাবো। আপনারা মিটার ফলো করে থাকবেন, আপনারা মিটার ফলো করলে বুঝতে পারবেন। তবে আমি পজিটিভ টার্মিনালে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে নেগেটিভ ধরছি। দেখুন এখানে আমার এই ব্যাটারি যেহেতু ফুল চার্জ আছে, সো 4.08 দেখাচ্ছে, অর্থাৎ এটা 3.7 ভোল্টের একটি ব্যাটারি। এবং এখান থেকে আমি আউটপুট নিব, যতটুকু প্রয়োজন ততটুকু নিব। সো আমি এখানে টেস্ট করে দেখতেছি এখানে কতটুকু আউটপুট আছে। দেখুন ফ্রেন্ডস, 9.02 আমার আউটপুট ভোল্ট আসতেছে। তো যেহেতু আমি রাউটার চালিয়ে দেখাবো, সো আমি এখানে 9 ভোল্ট রাখতেছি। তো আমি এরপরে রাউটারটি নিয়ে আসতেছি, এরপর আমি রাউটারে দেখাবো। তো আমি এই রাউটারটি অন করে দেখাবো। ওকে, টিপি লিঙ্কের রাউটার, তো এই রাউটারটি অন করে দেখাবো। সো আমি এই রাউটারটি এখানে রাখতেছি এবং এর যে চার্জারটি আছে সেই চার্জারটি আপনাদের দেখাবো। দেখবেন চার্জারের কত আউটপুট ভোল্টেজ আছে। দেখুন ফ্রেন্ডস, এর আউটপুট 9 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ার। ওকে, তো আমি এই ইউপিএসটির আউটপুট 9 ভোল্ট রাখবো যাতে রাউটারটি অন থাকে। ওকে, এরপর আমি এখানে পিনটি ইন করতেছি, ইউপিএসটির পিন ইন করতেছি। তো ইন করলাম এখানে। দেখুন এখানে আমার রাউটারটি কিন্তু অন হয়ে গেছে। ওকে, দেখুন ভিউয়ার্স, আমার রাউটারটি কিন্তু চালু হয়ে গেছে, এরপরে কানেক্ট হবে। ওকে, দেখুন অলরেডি আমার রাউটারটি চালু আছে, আপনারা নিশ্চয়ই আলো দেখে বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় আমি একটি চার্জার কানেক্ট করে দেখাবো। যেহেতু আপনাদের আর এই রাউটারের চার্জার প্রয়োজন হবে না, আপনারা জাস্ট মোবাইল ফোনের যে 5 ভোল্টের চার্জারগুলো আছে সে চার্জার ইউজ করতে পারবেন। এটা ইন করতেছি। দেখুন ইন করার সঙ্গে সঙ্গে এখানে লাল লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ আমার এই চার্জারের সাহায্যে কিন্তু অলরেডি ইউপিএসটি চার্জ হচ্ছে এবং একই সঙ্গে আমার রাউটারটিও চলতেছে। ওকে, এখানে রাউটার ফলো করে দেখবেন রাউটারটিও আমার চালু আছে। কেমন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলো দেখে। তো যদি ইলেকট্রিসিটি চলে যায় তাও কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মতো আপনার রাউটারটি ব্যাকআপ পাবেন। এই চার্জারটি আপনাদের কিন্তু আউট করতে হবে না, অলওয়েজ ইন করে রাখবেন। অটোমেটিক ফুল চার্জ হয়ে গেলে এই চার্জার অটোমেটিক আপনার চার্জ ইন আউট বন্ধ করে দেবে। ওকে, সো এতে কোনো সমস্যা নেই। তো ভিডিও আজ এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ইউপিএসটি আমি এখন স্ক্রু অর্থাৎ নাট দিয়ে টাইট করে অর্থাৎ সেট আপ করে দেব। ওকে, তো এইগুলো আমি ভিতরে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো অ্যাডজাস্ট করে দিলাম, এরপর জাস্ট স্ক্রু অর্থাৎ নাট দিয়ে আমি এগুলো টাইট করে দেব। তো নাট ইন করতেছি, নাট ইন করলাম, এরপরে জাস্ট স্ক্রু ড্রাইভার দিয়ে এটা টাইট করে দেব। তো টাইট করে দিলাম, এরপরে এই ইউপিএসটি আমার রেডি টু ইউজ অর্থাৎ ব্যবহারের জন্য প্রস্তুত। হ্যাঁ ভিউয়ার্স, দেখবেন এই পাশে এই ইউপিএসটির আমি একটি ছিদ্র করে রেখেছি যার সাহায্যে ডিসি টু ডিসি বুস্ট কনভার্টারের ট্রিম পড ঘুরিয়ে আমি ইচ্ছে মতো ভোল্টেজ চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে আমি এখন ট্রিম পড ঘুরিয়ে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না তা দেখাবো। হ্যাঁ, এর পাশে স্ক্রুড্রাইভার ইন করলাম। দেখুন আমি এখন স্ক্রুড্রাইভার দিয়ে এই ট্রিম পডটি ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিলে দেখুন এখানে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে।
আমি বাম পাশে ঘুরিয়ে দিচ্ছি, বাম পাশে ঘুরিয়ে দিলে দেখুন ভোল্টেজ বাড়তেছে, দেখুন 9.09 এসেছে, 9.24। তো আমি এই ব্যবস্থাটা করে রেখেছি যাতে ইজিলি আপনারা এখানে স্ক্রুড্রাইভার ইন করে এর ভোল্টেজ কম বেশি করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।